সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক অনেক বর্ণনা ইবাদতের গুরুত্ব দিয়ে, ফজিলত দিয়ে, বিশেষ যে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে আসি এটা, এবং কুরবানির সময় যে পালন করা হয়, এখানে যেহেতু যে এক মাস আমরা সহকারে আল্লাহর জন্য খাসভাবে করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা চাই। হাদিসটি বলে আমার এই পর্যায়ের আলোচনা শেষ করি। সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যে ইবাদতগুলো একটি হাদিসের মধ্যে এগুলোকে كان النبي صلى الله عليه وسلم يخرج ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا ما وعدتنا